এই মাসটা কি মাস মা জোরে বলুন? পৌষ মাস। মাথায় রাখবেন, বছরের প্রতিটা দিন করতে পারেন, কিন্তু এই মাসে মঙ্গল আর বৃহস্পতিবার, এদিকে এদিকে এদিকে, এই মাসে জ্যোতিষশাস্ত্র বলল মঙ্গলবার আর বৃহস্পতিবার দুটো কাজ করবেন। মঙ্গলবার দিন 100 গ্রাম দোকান থেকে লবণ কিনে এনে এক বালতি পবিত্র জলে দিয়ে সেই লবণ মাখানো জলটা গোটা বাড়ির অন্ধকার আলো সব জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করবেন। কেন? দেখবেন যে জায়গাটা অন্ধকার আছে ওখানে অলক্ষ্মীর বাস, আর যে জায়গাটা আলো আছে ওখানে লক্ষ্মীর বাস। দেখবেন এমন এমন জায়গা বাড়িতে, তক্তার তল, ছপ্পরের তল, খাটের তল অন্ধকার থাকে না মা জোরে বলুন? ওইগুলোতে বেশি করে দিতে হয়। কেন? অন্ধকার নোংরা জায়গায় অলক্ষ্মীর বাস। যে বাড়ি দেখবেন, মায়েদেরকে বলে রাখি, যে বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র, বাড়িতে ঢুকলে মনে হয় আচ্ছা বাড়িতে ঢুকলাম, দেখবেন সেই বাড়িতে লক্ষ্মীর বাস। আর যে বাড়িতে অনাচার আছে ওখানে অলক্ষ্মীর বাস। আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত। বাবাদের বিচার ভালো হবে, ছেলে পণ্ডিত হবে, আর মায়েদের আচার ভালো হবে, লক্ষ্মী ঘরে আসবে। একটু বলে দিই, বাড়িতে কেউ জুতো চটি পরে ঢুকবেন না, জ্যোতিষশাস্ত্র বলল। কেন? বাইরে থেকে জুতো পরে এলেন, চটি পরে এলেন, ওটা বাইরে রাখতে হয়। আপনি ভেতরে ঢুকে গেলেন, বাড়িতে অনাচার শুরু হলো। 2, অনেকে রান্নাঘরে দেখবেন চটি পরে রান্না করে। মা অন্নপূর্ণার মন্দির ওটা, আগেকার মায়েরা কোনদিন চটি পরে নাই। চটি পরে অন্তত অন্নপূর্ণার মন্দিরে ঢুকবেন না। অনেকে ঠান্ডার ভয়ে চটি পরে নাই না, আধুনিক যুগে এটাকে মনে হবে কুসংস্কার, কিন্তু না, আগেকার মা কাকিমারা ওটা করে এসছে। ওটা অন্নপূর্ণার মন্দির, ওখানে কোনোদিন চটি পরে রান্না করতে নাই। 2, আপনি এঁঠো হাতে জল নিয়ে নিলেন, এঁঠো হাতে ফ্রিজ ঢেলে দিলেন, আপনার অন্যায় হয়ে গেল। অনেকে দেখবেন বিছানাতে বসেই মুড়ি চিড়ে খাচ্ছে, অন্যায় করছেন। কোনোদিন কাউকে বিছানাতে খাবার দেবেন না, কোনো ছপ্পর হোক, খাট হোক, উঁচুতে খাবার দেবেন না, দেবেন আসনে বসে খাবার, যে যেখানে বসে আছেন। মায়েরা এইবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, যারা বই, এদিকে এদিকে, যারা বইপত্র পড়েন, বইটার নাম বলে দিচ্ছি, দেখে নেবেন। হারিত সংহিতা, বইটার নাম হারিত সংহিতা, 4 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় 65-66 নম্বর শ্লোক বলছে কোন দিকে বসে খেতে হয়। এইদিকে, বাড়িতে যখন খাবার খাবেন কোন দিকে বসে খাবার খাবেন। হারিত সংহিতা বলল বাড়িতে খাবার যখন খাবেন তখন পূর্ব দিকে বসে খেতে হয় কিংবা উত্তর দিকে বসে খেতে হয়। কথাগুলো মনে রাখবেন, আপনার জীবন সুন্দর হবে। বাড়িতে খাবার খেতে গেলে পূর্ব দিকে মুখ করে খেতে হয় কিংবা উত্তর দিকে মুখ করে খেতে হয়। পূর্ব দিকে মুখ করে খেলে কি হয় মা? পাণ্ডিত্য অর্জন হয়। আপনি মা হয়ে সন্তানকে পূর্ব দিকে খাবার দেবেন, শাস্ত্র হারিত সংহিতা বলল ছেলের পাণ্ডিত্য অর্জন হবে। আর উত্তর দিকে খেলে কি হবে? মুখ করে সাধনায় সিদ্ধি লাভ করবেন। আচ্ছা, দক্ষিণ দিকে মুখ করে খেলে কি হয়? কিছুই হয় না, খালি পাপ হয়। শুনে নিন, দক্ষিণ দিকে মুখ করে খেলে কি হয়? হারিত সংহিতা বলছে কিচ্ছু হয় না, খালি পাপ আর পাপ হয়। যদি পশ্চিম দিকে মুখ করে খান তাহলে কি হবে? পরিবার এবং কুল নাশ হয়, পরিবার ভেঙে যায়, কুল নষ্ট হয়। এটা হচ্ছে পশ্চিম দিকে মুখ করে খেলে। এইবার দেখবো ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায়, হাতে ভাতের থালাটা নিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে লাগলো। এদের কি হয়? এদের দারিদ্রতা হয়। আর সন্ধ্যাবেলায় যখন দেখবেন ঠিক সন্ধে হয়ে যাচ্ছে, তখন মায়েরা বাচ্চাদেরকে কি বলে? যদি খাবো খাবো করে মায়েরা কি বলে? এখন খেতে নাই বাবা, সন্ধেটা দিয়ে দিই তারপর খাবি। বলেন না মায়েরা? জোরে বলে, হ্যাঁ না বলেন না? এটা আমাদের হিন্দুদের সব জায়গাতে কিন্তু নিয়ম। মায়েরা কোনো মতে সন্ধ্যাবেলায় খাবার যতই খিদে পেয়ে যায়, আর 5 মিনিট অপেক্ষা কর, সন্ধ্যাটা দিয়ে দিই বাবা, সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপর দেবো। কেন? সন্ধ্যাবেলায় খেতে নেই। কেন খেতে নেই? না, সন্ধ্যাবেলায় যদি কেউ খায় তবে জন্মে জন্মে তাকে দারিদ্রতা হতে হয়। এই যে সন্ধ্যাবেলায় খেতে নেই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নেই। এই কথাগুলো শুনবেন, আপনাদের জীবনে কাজে লাগবে। মায়েরা, এই পৌষ মাসে, এই মাসটা সূর্যের মাস, এই মাসটাকে খর মাস বলা হয়। এই মাসে কোনো শুভ কাজ হয় না। ভালো করে শুনবেন, এই পৌষ মাসে কোনো শুভ কাজ হয় না। বিয়ে হয় পৌষ মাসে, জোরে বলুন। হিন্দু সমাজে বিয়ে হয়। এখন হয়ে যাচ্ছে হ্যালো আর গেল, না কি বলছে? এখন তো হয়ে যাচ্ছে হ্যালো আর গেল, এখন আর দিনক্ষণ নাই। ওই ছেলে খেলা হচ্ছে হচ্ছে। এই দিয়ে তাকাবেন, সবাই লক্ষ্য করবেন। পৌষ মাসে বিয়ে হয় না, ঘর প্রতিষ্ঠা হয় না, অন্নপ্রাশন হয় না, শুভ কাজগুলো দেখবেন পৌষ মাসে করতে নেই। আচ্ছা বলে, এটাকে খর মাস বলা হয়। এই মাসে সূর্য দেবের পুজো করতে হয়।
এই মাসটা সূর্যদেবের মাস, ভালো করে শুনবেন। এই মাসে বাবাদেরকে বলে রাখি, কিচ্ছু করতে হবে না। স্নান করবেন, যেখানে স্নান করবেন, পুকুরে বা নদীতে যদি স্নান করেন, একটা তামার পাত্র নেবেন, ওর মধ্যে একটু জল নেবেন, লাল ফুল আর হলুদ ফুল নেবেন, কারণ সূর্যদেবের প্রিয় ফুল হচ্ছে লাল এবং হলুদ। মায়েরা এটা করতে পারেন, দেখবেন আপনার সূর্যদেবের আশীর্বাদ পেলে সংসারে অনেক মঙ্গল হয়। এই পৌষ মাসে আমরা তো জেলায় জেলায় যাই, রাজ্যে রাজ্যে যাই, সব জায়গায় যাই, অনেক মায়েরা পৌষ মাসে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে। গঙ্গা স্নান করলে ভালো, গঙ্গা স্নান যদি না হয়, সম্ভব না হয়, এক বালতি জলে বাড়িতে স্নান করছে, একটু গঙ্গা জল ফেলে নিলেন। গঙ্গা জল যদি না থাকে, গঙ্গা গঙ্গা বলে মাথাটা একটু প্রণাম করলেন, গঙ্গার কৃপা পাওয়া যাবে। তো সবাই লক্ষ্য করুন, এই মাসে ভোরবেলায় সকালবেলায় স্নান করে আপনি লাল কাপড় পরবেন কিংবা হলুদ কাপড় পরবেন। সূর্যদেব লাল এবং হলুদ খুব প্রিয়। দাদারা যদি পারেন, তাহলে আপনারা যদি প্রতিদিন না পারেন, অন্তত রবিবারটা হচ্ছে সূর্যদেবের বার, অন্তত রবিবারটা করবার চেষ্টা করবেন। পৌষ মাসে যতগুলো রবিবার পড়বে আর বাকি আছে, সেই রবিবারে আপনারা এই কাজটা করতে পারেন। কি করবেন ভাইরা? লাল কিংবা হলুদ শাড়ি পরবেন, দাদা ভাইরা লাল কিংবা হলুদ কাপড় পরবেন। সূর্যদেবকে প্রণাম করে আপনি কি করবেন? সেই জলটা জলের মধ্যে আহুতি দিবেন সূর্যদেবের মন্ত্র বলে। 2, সবাই লক্ষ্য করুন, এই মাসে যদি রবিবার মায়েরা কেউ উপবাস করতে পারেন, বিরাট লাভ। এই পৌষ মাসে শাস্ত্র বললো, যদি উপবাস করতে পারেন রবিবার, উপবাস বলতে কি, আপনি ভাত খাবেন না, রুটি খাবেন না, মুড়ি খাবেন না, ফল খাবেন, জল খাবেন, কিন্তু যদি সবজি খাবেন, সবজি যদি খাবেন, তাহলে আপনি কি করবেন? সন্দক লবণ খাবেন, এই লবণ নয়। আপনি তেল মাখবেন, সর্ষের তেল নয়, নারকেল তেল মাখবেন, এবং ভগবানের সেবা করবেন, ভগবান সূর্যদেবকে প্রণাম করবেন। সূর্যদেবের আশীর্বাদ এই মাসে নিতে হয়। এই জন্য বারবার বলবো, এই মাসটা খর মাস, এই মাসটা সূর্যদেবের মাস, এই মাসটাতে সূর্যদেবের কৃপা পাওয়া যায়। ওই জন্য দেশে দেশে, রাজ্যে রাজ্যে যত জায়গায় যাচ্ছি, কত মায়েরা সংসারের উন্নতির জন্য রবিবারটাকে পালন করছে। তাই আমার দাদা ভাইদেরকে বলবো, যদি সম্ভব হয় 4টে রবিবার না পারেন, একটা রবিবারও করবেন, তবু তো সূর্যদেব, কিছু না হলে কিছু তো হবে, কিছু করতে হয়, জীবনে লাভ আছে। এই পৌষ মাসটাকে মানবেন, দেখবেন আপনাদের লাভ আছে। এই পৌষ মাসকে কি মাস বলা হয়? লক্ষ্মী মাস, মা সরস্বতী মাস। জোরে বলেন, লক্ষ্মী মাস। আচ্ছা, কেন লক্ষ্মী মাস বলা হয় বলুন, কেন বলুন তো? ধানের গোলা তৈরি হয়, বাড়িতে ধান ঢোকে, মা লক্ষ্মী বাড়িতে আসেন, লক্ষ্মী গণেশের পুজো হয়, আরাধনা করতে হয়। এই মাসে প্রতিদিন স্নান করে ভগবানের পাশে লক্ষ্মীকে রেখে লক্ষ্মীর চরণ সেবা করতে হয়, নারায়ণের চরণ সেবা করতে হয়। এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। ভুল বলে ফেললাম নাকি? আচ্ছা বলুন, এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। আমি যদি জানতাম এত আপনারা জানেন, আমি তো আসতামই না। এইদিকে দিকে, আচ্ছা, এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। এই মাসে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে যাবে, বলছে মা আমাকে সাজিয়ে দাও, কিভাবে? অলকা তিলকা ভালে বনমালা দে মা, আজি অলকা তিলকা ভালি বনমালা দে মা, অলকা তিলকা ভালে বনমালা দে মা, আজি অলকা তিলকা ভালে বনমালা দে মা বলে। মোহনিয়া 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 বাঁশি দে মা হাতে, মাগো মোহনিয়া বাঁশি দে মা হাতে, মোহনিয়া বাঁশি দে মা, ওলো মা মোহনিয়া বাঁশি দে মা হাতে। আমায় সাজাইয়ে দে মা, 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 সাজাইয়ে দে মা। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে আমায় মা, বসতে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, উঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না মা, সময় হলো, আর যে ধরে যে ধরে ও যাবে করতে যাবার সময় হলো, আর যে ধরে যে ধরে ও যাবে সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। মোহনিয়া 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 বাঁশি দে মা ওলো হাতে। মা মোহনিয়া বাঁশি দে মা হাতে। দেখো দেখো, সিদাম অসুদাম দাম সবলা দিয়ং সমান। সে দাম সোদাম দামে সবলিয়া দিন সমান। ও মায়েরা, ছেলে যখন স্কুল থেকে আসে তাড়াতাড়ি খায় না, খাচ্ছে কেন বলুন তো? বন্ধুরা সব অপেক্ষা করছে খেলা করতে যাবে বলে। মায়েরা বুঝতে পারে, স্কুল থেকে এলো আর তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে কেন? এই তাড়াতাড়ি খাচ্ছিস কেন? আজ খেলা করবো না, বন্ধুরা সব দাঁড়িয়ে আছে। তো কৃষ্ণ বলছে, মা আমাকে যেতে হবে গোষ্ঠে খেলা করতে। বলে কি করবো, কি করে সাজাবো? শোনো, অলকা তিলকা ভালে বনমালা দে মা বলে, অলকা তিলকা ভালে বনমালা দে মা বলে, অলকা তিলকা ভালে বনমালা দে মা ও যাবে বলে, অলকা তিলকা ভালে
বনমালা দে মা গনে এই যে, মোহনিয়া 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 বাসি দে মা হাতে আজি মোহনীয় বাসি দে মহাতে মোহনিয়া বাসি দে মা ওগো মা হাতে। মোহনিয়া বাসি দে মা হাতে। মা, তাকিয়ে দেখো সিদা মসুদা মাদাম সুবলাদি অংশমান শ্রীরাম সুদম রামে শুভ নদী অংশমান সিদা মসুদা মাদাম সুবলাদি আজ অংশমান শ্রীরাম সুদাম নাম সুবলাদিয়ং সুমান। দাঁড়াইয়া 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 আছে রাজপথে মাগো দাঁড়াইয়া আছে রাজপথে দাঁড়াইয়া আছে ওগো রাজপথে মা দাঁড়াইয়া আছে রাজপথে। দেখো সবাই দাঁড়িয়ে আছে, ভালো করে আমাকে সাজিয়ে দাও। আচ্ছা ভাইরা কিছু মনে করবেন না, ভগবান শ্রীকৃষ্ণের কপালে তিলক দিচ্ছে। আপনারা যারা কীর্তন শুনছেন তাদেরকে বলে রাখি, আমি যে দাদার বাড়িতে বাসা আছি, সত্যি এখানকার কমিটির ছেলেরা খুব ভালো। এখানকার যারা কম বয়সের ছেলেরা, খুব বাচ্চা বাচ্চা ছেলে, এরা কিন্তু কীর্তন করাচ্ছে। কালকে আমি যেখানে ছিলাম হলদিয়াতে, মাত্র 12 জন ছেলে কীর্তন করাচ্ছে, খুব বাচ্চা বাচ্চা ছেলে। একই রকম সাজ পড়েছে, একই রকম পাঞ্জাবি, একই রকম পাজামা পরেছে। এত সুন্দর ছেলেগুলোকে লাগছে, একটা করে তিলক নিয়েছে, একবারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখছে ভক্তরা কোথায় বসে আছে, কোথায় কারো অসুবিধা হচ্ছে, চারিদিকে খালি ঘুরছে, কোনো কারো জলের দরকার হচ্ছে কিনা, কেউ একটু অসুবিধা হচ্ছে কিনা তাকে দেখছে। এত তো ভক্ত হয়েছে তো, কেউ যদি জল পান করে তাকে জিজ্ঞেস করছে জল খাবেন, মানে জিজ্ঞেস করে করে বেড়াচ্ছে। আসরে আসছে, চারিদিকে লক্ষ্য করছে, কোথাও কেউ একজন মাতাল যেমন ছুটে এসেছিল, ওকে এমনভাবে ওখান থেকে তুলে নিয়ে গেল, ওখানে খুঁজেই পেলাম না কোথায় দিয়ে চলে এলো আর কি। মানে কত পাওয়ার বুঝতে পারছেন ছেলেগুলোর, কত। একজন মাতাল চলে এসেছিল, নেকাটাতে এসে মোবাইলে নানা রকম বরাবরি করছে, আর ওরা দেখতে পেয়েছে 3-4 জন এসে এমন তুলে নিয়ে চলে গেল, ওকে আর দেখতেই পেলাম না যে কোথা দিয়ে চলে এলো আর কি। না, পাওয়ার থাকতে হবে। এইদিকে তাকাবেন মায়েরা যে এখানে বসে আছেন। তো কম বয়সে ছেলেরা এখন কীর্তন করাচ্ছে, এর জন্য ধন্য। আপনাদের গ্রামের মা কালীর কাছে আমি কিন্তু প্রার্থনা করে গেলাম প্রত্যেকটি ছেলের জন্য। শুধু এই ছেলেগুলো যারা কীর্তন করাচ্ছে তাদের জন্য তো করলাম, আগামীতে যে ছেলেগুলো আপনাদের বড় হচ্ছে তাদের জন্য মায়ের কাছে প্রার্থনা করলাম, এরা যেন হরিনামটা চিরকালের জন্য ধরে রাখতে পারেনি। তাই এবং হ্যাঁ, এবং আপনার একটু হাততালি দেবেন কাদের জন্য? যে কমিটি এত সুন্দর প্যান্ডেল করেছে, এত সুন্দর ব্যবস্থা করেছে, যে দাদার বাড়িতে আছি এত সুন্দর সেবার ব্যবস্থা করেছে, এবং যার বাড়িতে আছি তিনি এত সুন্দর ব্যবহার করছেন, এত ভালো মানুষ। কমিটির সিদ্ধান্ত খুব ভালো হয় প্রত্যেক জায়গাতে। এমন বাড়িতে কীর্তনিয়াকে রাখে যে বাড়ির মানুষ মানুষকে ভালোবাসতে জানে, উনি মানুষকে খুব ভালোবাসতে পারেন। এত এত ভক্ত যাচ্ছেন বাড়িতে, কোনো বিরক্তি নেই, কিন্তু সবাইকে আহ্বান করছেন। উনি বলছেন আপনি এসছেন বলে এত ভক্তের পদধূলি আমার বাড়িতে পড়লো, আমার তো ধন্য হয়ে গেল। এরকম মানুষের ঘরে কমিটি সব জায়গাতে এমন মানুষের ঘরে বাসা দেয় যে মানুষ মানুষকে ভালোবাসতে পারে, তার বাড়িতেই দিতে পারে। তাই সবাই মিলে বলুন, যারা আমাদের কমিটি আছে তাদের জন্য, যার বাড়িতে আছে তাদের জন্য, যারা কীর্তন শুনতে এসছেন সবার জন্য একটা হাততালি দিন। নিতাই গৌর হরি হরি হরি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি। দেখলাম একবার কাঁধে কাঁধে ঘুম আসছে। তবে কিছু মনে করবে না, 2-4 জনকে এইদিকে দিকে, বাবা আপনারা তো দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, 2-4 জন দেখছি কীর্তন শুনতে শুনতে আমি দেখছি যার ঘুম আসছে সে মোহনীয়, তার মানে মুখে কাপড়টা ঢাকা নিচ্ছে। পাশের মেয়েটা বলছে দিদি তুমি কিন্তু ঘুমোচ্ছ, বলে না ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। বলে এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। জোরে বলুন রাধা রানী কি, একবার জোরে বলুন রাধে রাধে, আরো জোরসে বলনা পড়েগা, दोनों हाथ उठा के बोलो, जोर से बोलो, हिंदू सनातन धर्म की, हिंदू सनातन धर्म की, हिंदू सनातन धर्म की। আমরা সব ধর্মকে ভালোবাসবো, সব ধর্মের মানুষকে ভালোবাসতে শিখবো, কিন্তু সম্প্রীতি বজায় রাখবো। কিন্তু নিজের ধর্মকে কেউ যেন দুর্বল না করে, নিজের ধর্মকে ভালোবাসতে শিখুন। নিজেকে গর্ব করে বলুন আমি সনাতন ধর্মের মানুষ, আমি সনাতন ধর্মের মানুষ। জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে, খুব প্রেম সে বলুন রাধে রাধে। আমি কিন্তু কমিটির ছেলেকে ফোন করব 3-4 দিন পর, মায়েরা বলছে কিনা। কি বলবেন বলুন তো, জোরে বলুন তো, কি বলবেন? সুরে বলুন, সবাই সুরে বলুন। বাবারা বলবেন না নাকি? জোরে বলুন কি বলবেন? হ্যাঁ লম্বা করে রাধে রাধে, এইভাবে রাধে রাধে। বৃন্দাবনে গেলে দেখবেন আপনার সঙ্গে পরিচয় নাই, যে দেখছে সেই বলছে রাধে রাধে। এতে আনন্দ আছে মা। একজনের সঙ্গে দেখা হলো কালকে, প্রচুর টাকার মালিক, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন।
এত টাকার মালিক ঘুমোতে গেলে 1 টাকার ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম হয়, তাও ঘুম হয় না, সারাত্রি ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছে। প্রচুর টাকার মালিক। একজন ভক্ত দেখা হলো, সে বললো কেমন আছেন? হরির কি পাই তো আমি ভালোই আছি। একগাল হেসে বলল, ও দিব্যি ঘুমোচ্ছে, হরির নাম করছে, কর্ম করছে, ও ভালো আছে। আর যে প্রচুর টাকার মালিক হরিকে ভজন করছে না, ও কিন্তু দুঃখে আছে। মায়েরা, যদি সংসারে বাঁচতে এলেন কিছুদিনের জন্য, অত দুঃখ করে বাঁচার কি দরকার আছে? হরির কৃপাতে আনন্দ করুন, দেখবেন হরি আপনাকে খুব ভালো রাখবে। দেখুন, জনক রাজা সীতার বাবা প্রচুর টাকার মালিক ছিল, যে বাড়িতে বাস করতো সোনা দিয়ে মোড়া, কিন্তু তিনি কি করতেন? ভগবানের প্রতি সবসময় মন রাখতেন। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত এইখানেই রাখবো, এইখানেই ফেলে দিয়ে চলে যাব, আমি খালি হাতে চলে যাব। সুতরাং আমাকে আবার কৃষ্ণ নাম করতে হবে, রাধে রাধে। জোরে বলুন, কি বলবেন? জোরে বলুন, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। এইদিকে, মা আমাকে সাজিয়ে দাও, আমার কপালে তিলক দিয়ে দাও। বাড়িতে কাজ করতে গেলে 3 সময়ে তিলক নিতে হয়। যখন মন্দিরে পূজা করবেন তখন তিলক নিতে হয়, যখন বাড়িতে যাগযজ্ঞ করবেন তখন তিলক নিতে হয়, যখন বাড়িতে কাউকে দান করবেন তখন তিলক নিতে হয়। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের পাশের বাড়িতে কোনো মেয়ে যদি তিলক নেয়, তার পাশের 5 জন মেয়ে বলবে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক নিয়েছে। হিন্দুদের সবচাইতে লজ্জা এইটাই, যদি আপনি ভক্ত হন, আপনার পেছনে 5 জন লেগে যাবে যাতে আপনি ভক্ত না হতে পারেন। এইটাই আমাদের লজ্জা। অন্য জাতির লোক ধর্ম করলে 5 জন বলে, তুই করে যা, আমি তোর পাশে আছি, কেউ কিচ্ছু করতে পারবে না। আপনি করতে পারবেন না, বলতে পারবেন না, কিন্তু যে বলবে তাকে বলবেন, তুই বলে যা, আমি পারলাম না, তুই যাবো, তুই বলে যা। এই সাহসটা অন্তত দেবেন যে তুই হরি বল, বল, আমি বলতে পারলাম, তাতে ক্ষতি কি আছে? মায়েরা, তিলক বলতে আমি যেমন তিলক করেছি, তিলক না করলেও হবে। পুজো পাঠ করছেন তো, সহজ পদ্ধতি। পুজো করবেন, তিলক কিন্তু সবাইকে নিতে হয়। যারা পুজো করবেন, ভগবানের চরণে ফুল দেবেন, কিভাবে নেবেন? হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন। মানে আমি যেমন তিলক করেছি, আপনি জল তিলক করবেন, মানে এখানে ফোঁটা দেবেন, এরকম করে 2টো টেনে নেবেন, দাড়ি তিলক করে নেবেন। কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক আপনার হয়ে গেল। যদি সেটাও না করতে পারেন, তাহলে তুলসী গাছে জল দেবেন, তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, ওই কাঁচা মাটি কপালে একবার এরকম করে নেবেন, বাস, আপনার তিলক হয়ে গেল। তাহলে আপনি যখন পুজো করবেন, তিলক কিন্তু আপনার করতে হচ্ছে। জল তিলক করুন, কেউ দেখতে পাবে না, কোনো অসুবিধা নেই। আপনি মাছ খান, মাংস খান, ডিম খান, যা খান খান, কিন্তু আপনাকে পুজোর সময় তিলক, অন্তত জল তিলক আপনাকে করে নিতে হবে, পবিত্রভাবে পুজোটা করতে হবে। তিলক 5 আঙ্গুলে নেওয়া যায়। এই আঙ্গুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, বুড়ো আঙ্গুল। এই আঙ্গুলটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। কোনো ব্রাহ্মণ যখন মন্দিরে পুজো করবে, তাকে যদি কেউ বলে, বাবা একটা সিঁদুরে ফোঁটা দিয়ে দাও, যদি তিনি প্রকৃত ব্রাহ্মণ হয়, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ হয়, তিনি কিন্তু তিলকটা দেখবেন এই আঙ্গুলে দেবে, দেখে নেবেন। আপনি তিলক করছেন তো, ধরুন করছেন আপনি তিলক, একটা ছেলে বললো, মা আমাকে একটু তিলক দিয়ে দাও, তোর ফোঁটা দিয়ে দাও, আপনি এই আঙ্গুলে ফোঁটা দেবেন। তিলকের ফোঁটা দিয়ে সবাই জেনে নিয়ে এগুলো শিখে দিতে হয়। এই আঙ্গুলে তিলকে ফোঁটা দেবেন। আপনার বাড়িতে কেউ মরে গেছে কিংবা পাড়াতে কেউ মরেছে, তাকে কপালে তিলক দিতে হয়, কোন আঙ্গুলে দিবেন? এই আঙ্গুলে দিবেন। মৃত ব্যক্তি, মরা ব্যক্তির কপালে তিলক এই আঙ্গুলে দিতে হয়। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? যখন নিজে তিলক নেবেন তখন এই আঙ্গুলে নেবেন। এই আঙ্গুলে তিলক নেবেন, কাকে দেবেন? অনামিকা, যার নাম নাই, না এটা বিষ্ণুর আঙ্গুল, ভগবান বিষ্ণুর। কেন? যারা গুরুমন্ত্র নিয়েছেন এই আঙ্গুল থেকে নাম জপ শুরু হয়েছে, জোরে বলুন হ্যাঁ না। যারা গুরুমন্ত্র নিয়েছেন এই আঙ্গুল থেকে শুরু হয়েছে কিনা, জোরে বলুন। এই আঙ্গুল থেকে। যখন তুলসী পাতা গোবিন্দকে দেবেন এই আঙ্গুল টাচ থাকবে, যখন ফুল দেবেন গোবিন্দকে এই আঙ্গুল টাচ থাকবে, যখন বাতাসা দেবেন গোবিন্দকে এই আঙ্গুল টাচ থাকবে। আর কড়ি আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। তাহলে 5টা আঙ্গুলের কাজ আছে। ভগবান বলছে মা আমাকে সাজিয়ে দাও, কিভাবে? ওগো নন্দরানী কৌতূহলী আমার গোপাল এলো ইয়া কোলে। মা সাজাচ্ছে, উলুদ ধরে দিন, ভগবানকে সাজাচ্ছে মা, সবাই উলুদ ধরে দিন মায়েরা।
সিংহাসনে মা যশোদা শোনাচ্ছে বসতে যাবে বলে আপনার এই ছেলের মঙ্গল হবে উলুধ্বনি দিবে। নন্দরণে কত আমার গোপালে লয়ে যা কোলে সাজায় রানী আপন গোপাল কি সাজায় রে নন্দ রানী আরে ওগো সাজাই মনসাধে সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধে সাজায়ে দেয় মা বলে হারে ও যে নিজের গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেয় মা আমার নিজের গোপাল কোলে লয়ে সাজায়ে দেয় মা নিজের গোপাল কোলে লইয়ে সাজায়ে দেয় মা আমার নিজ গোপালকে কোলে লয়ে আপন মনের সাধে সাধে নিজের গোপাল কোলে লয়ে আপন মনের সাথে সাথে নিজের গোপাল কোলে লয়ে আপন মনের সাথে আজ সাথে নিজের গোপাল কোলে লয়ে আপন মনের সাথে আজ সাথে নিজের গোপাল কোলে লয়ে আপন মনের সাথে মায়া সাথে সাজায়ে দেয় মা ওগো সাজাই রানী আপন মনে সাধে আজ সাজাই রানী আপন মন সাধে ওগো সাজরানি আপন মন এখানে যারা বাচ্চার মা হয়েছেন তাদেরকে একটা টিপস দিয়ে যাই। যারা বাচ্চার মা হয়েছেন সবাইকে বলবো, বাচ্চাকে এই পাড়া থেকে ওই পাড়া যখন নিয়ে যায় মায়ের মনে খুব সন্দেহ হয় ছেলেকে কেউ নজর দিয়ে যাবে না তো, জোরে বলুন হ্যাঁ না। ছেলের যাতে নজর না লাগে তার জন্য মা যশোদা কি করতো দেখুন, গোপালের কোনো বিপদ হয় নাই, মা একটা কপালে ফোঁটা দিত। কি ফোঁটা? হরিচন্দনের মৃত্তিকা। আমাদের বীরভূমে দেখেছি মায়েরা যখন বাচ্চাকে এখান থেকে ওখানে নিয়ে যায় নজর যাতে না দেয় তার জন্য গোবরে ফোঁটা কপালে দেয়। অনেকে দেখবেন কাজলে ফোঁটা দেয় কপালে, কেন? যাতে নজর না রাখে। কিন্তু যশোমতি কি দিত? হরিচন্দনের মৃত্তিকা। আমি আজ থেকে বলে দিলাম যাদের ছোট ছোট বাচ্চা আছে সেই মাগুলো হরিচন্দনের মৃত্তিকা দেবেন। হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলে কোনো বিপদ হয় না। কে বলছে? যশোমতি বলছেন। বলছে তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দেবেন, ওটা হচ্ছে হরিচন্দনের মৃত্তিকা। গোপাল যখন বারবার যাবো যাবো করছে মায়ের কাছ থেকে ছুটে যাচ্ছে, দেখবেন মা যদি ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করে ছেলের নাকি বিপদ হয় না। এটা প্রাচীন লোকেরা বলে। ও মায়েরা, প্রাচীন লোকেরা বলে মা যদি ছেলেকে বিদায় দেয় তখন বাম কনিষ্ঠাঙ্গুলে আমি দেখেছি অনেক ছেলে চাকরি করতে যায়, মা তখন বলে দেখি 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 কি তোর বাম কনিষ্ঠাঙ্গুলে দেখি, বাম করে ওর দেখি দেখি দেখি। মানে এটা প্রাচীন মানুষরা বলেন, বিশ্বাস আছে এটা যে বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করলে কোনো ছেলে বিপদ হয় না। তাই কি করছে দেখুন মায়েরা, ছেলে যখন চলে যাচ্ছে মা তখন আঁচলটা ধরছে যাতে না যায়, ছাড়তে চাইছে না নাকি। আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। অচল ধরে হাতে ফিরে সদাই সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খায়। ছেলেটা চলে যাচ্ছে, মা বাবা কি করছে? মা কি করছে? আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই গোপাল। আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খায়।
সাত নাই পাঁচ নাই আমার একটি মাত্র ছেলে, এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা। এহেন তোদের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরিতে পারে মা। এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে রইতে পারে মা। বল বল। ওরে হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে রইতে পারে গোপাল গোপাল তোকে ছাড়া কেমন করে রইব আমি কেমন করে রইব কেমন করে রইব আমি কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব ওই আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব। আপনারাই বলতে পারবেন, আমার বড় দরকার নেই। মা যখন ছেলেকে কোলে নেয় তখন কাঁধে করে নেয় না এরকম করে কোমরে নেয়? কোনটা নেই জোরে বলুন, কোনটা নেই? হ্যাঁ, একজন মা দেখিয়েছেন, সব মা বুঝতে পেরেছেন। ছেলেকে কোলে নেয় কেমন করে? এরকম করে। আর বাবা যখন ছেলেকে নেয় কাঁধে নেয় না কোলে নেয়? জোরে বলুন। কাঁধে নেয়। আচ্ছা, এতদিন ধরে নিচ্ছে, আপনাকে বিচার করেছেন কেন নেই? কীর্তন শোনা মানে শিক্ষা আছে। মেয়েরা কোমরে করে এরকম বেঁধে কষ্ট করে ছেলেকে নিয়ে যাবে কোমরে নিয়ে, আর বাবা কি করবে? অনেক দূর হাঁটবে, ছেলেকে এরকম করে নেয় না, চাপ কাঁধে, তুই তারপর দেখছি মজা, ছেলেকে কাঁধে চাপায়। তার মানে এটা কি? মা ছেলেকে কোলে রাখে কেন? মা ছেলেকে চোখে চোখে রাখতে চাই। মা ছেলেকে কোলে রাখছে মানে যত যাচ্ছে তত মা কিন্তু ছেলেকে চোখে চোখে রাখছে, চোখে ছাড়া হতে দেয় না। ছেলে যদি বোম্বেতে চাকরি করতে যায়, মা বলে বাবা বাইরে কোথাও যেতে হবে না, আমার ঘরেই থাকতো, কত কষ্ট করে পয়সা রোজগার করে। মা এত ভালোবাসে ছেলেকে, চোখে চোখে রাখতে চাই। আর বাবা কাঁধে রাখে কেন? আমি যা করেছি, আমার চাইতে আমার ছেলে যেন আরো উঁচুতে যায়। কাঁধে রাখা মানে কি? আমার চাইতে আরো উঁচু দেখতে পাই। আমি যদি টোটো চালিয়েছি, আমার ছেলে যেন 4 চাকা কিনতে পারে। আমি যদি মাস্টার হয়েছি, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। কেউ যদি ইঞ্জিনিয়ার হয়েছে, আমার ছেলে যেন বড় ডাক্তার হতে পারে। তার মানে কি? আমি যা করেছি, আমার ছেলে যেন আমার চাইতে ওপরে হয়। দেখে নেবেন, আমি দেখেছি আমার এলাকায় দেখেছি একজন বিখ্যাত ডাকাত, এইদিকে একজন বিখ্যাত ডাকাত, সে আমাকে এসে বলছে, সারা জীবন চকাতি করেছে, আমাকে যে প্রদীপ বাবু কীর্তন করছেন, আমার খোকা ওখানে বসে আছে, আর আশীর্বাদ করে দিন যেন ভালো মানুষ হয়। একজন চোর সারা জীবন চুরি করলো, সে বলছে আমার ছেলে যেন একটা ভালো মানুষ হয়। মানে চোরও চাই না কোনদিন যে আমার ছেলে চোর হয়, আমি যা করেছি আমার ছেলে যেন ভালো হয়। এ হচ্ছে বাবা, আর ওটা হচ্ছে মা। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, মা বাবাকে কোনোদিন কষ্ট দেবেন না। আমরা যাকে পুজো করি তিনি হলেন ভগবান, আর ভগবান যাকে পুজো করেন তিনি হলেন মা। ভগবান মাকে পুজো করেছেন। এইদিকে ভগবান মাকে পুজো করেছেন। গাছ যতই বুড়ো হয়ে যাক না কেন, মায়েরা, গাছ যতই বুড়ো হয়ে যাক না কেন, হয়তো ফল দিতে পারে না, কিন্তু ছায়া তোমাকে দিতে পারে। বাবা যতই বয়স হয়ে যায় না কেন, তোমাকে রোজগার দিতে পারে না, কিন্তু আশীর্বাদ তো সারা জীবন তোমাকে দিয়ে যায়। এই জন্য বয়স হয়ে গেলে বাবা মাদের কোনো মতে অবজ্ঞা করবেন না, ভালোবাসতে শিখবেন, যেন জীবন সুন্দর হয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছে, এ জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু বাবা মা। যদি বাবা মা কেঁদে কেঁদে বেড়ায় আর তুই কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না। তাই যারা হরিনাম করছেন, হরিনাম করে আনন্দ করছেন, আর নিজের মা বাবাকে খেতে দিচ্ছেন না, তার হরিনাম করে কোনো লাভ হবে না। শ্রাবণ মাসে ছেলেরা কাঁধে বাঁক নিয়ে শিবকে জল ঢালতে যায়। ভোলানাথ যেন বলতে চায়, আমাকে তো জল ঢালতে এলি, তোর বাবা যখন গ্রীষ্মকালে রৌদ্রে বাড়ি ফেরে তাকে 1 গ্লাস জল দিয়েছিলি তো? তোর মা যখন অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছে, তাকে 1 গ্লাস জল দিলি তো? যদি দিয়েছিস তবে আমাকে দেওয়া সার্থক, আর যদি তাকে দিস না, আমাকে দিতে এসেছিস, তোর দেওয়া গোটাটাই বেকার হয়ে গেছে। অনেকে দেখবেন দুর্গার অষ্টমীর দিনে উপবাস করে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যায়, আর নিজের মা বাবাকে একটা খাবার তো দূরে কথা, জামা কাপড় দেয় না। মা দুর্গা যেন বলতে চাই, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে জীবন্ত বাবা মাকে পুজো কর, তারপর আমার কাছে আসবে।
আজকে যিনি মনে মনে ভাবছেন আমি বাবা মাকে দিলাম না, বেশ করেছি আমার ছেলেকে মানুষ করলাম, আপনি ভুল করছেন। আপনার ছেলে বড় হচ্ছে, যখন আপনার ছেলে বড় হবে, আপনি বুড়ো হবে, আপনাকে আরো ঘর থেকে তাড়িয়ে তাড়িয়ে বের করবে, সেই দিনে বুঝতে পারবেন আপনি কি অন্যায় করেছেন। তাই বারবার বলবো, যখনই চলার পথ করবেন বিচার করবেন। আমার মায়েদেরকে বলবো, মায়েরা যদি কোনো বৃদ্ধকে কষ্ট দেন, আপনি তৈরি হয়ে থাকুন। আপনার ছেলে আপনার কাছ থেকে শিখছে, আপনার ছেলে যখন বড় হবে তখন তাকে কাঁদাবেই। তাই বারবার বললাম, এহেন কাজ করবেন না। 1 কলসি দুধ 7 কলসি পূর্ণ করে দিতে পারে, কিন্তু 7 কলসির দুধ 1 কলসি পূর্ণ করতে পারে না। তার মানে কি, একটা মায়ের স্তনদুগ্ধে 7টা ছেলের পেট ভরে যায়, কিন্তু 7টা ছেলে একজন মায়ের পেট ভরাতে পারে না। এর চাইতে লজ্জার কি হতে পারে? কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক তৈরি না হলো? কীর্তন শুনে কি লাভ আছে যদি আপনি কিছু জানতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি আপনার চেতনা না হলো? কীর্তন শুনে কি লাভ আছে যদি হাত তুলে হরিবল বলতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি রাধে রাধে বলতে না পারলেন? কোনো লজ্জা নেই। যারা হরিনাম করে তাদের কোনো লজ্জাই থাকবে না। কে কি বলছে পাশের দিকে লাভ নাই, পাছে লোকে কিছু বলে এই জন্য আপনি চুপ করে থাকবেন, আপনার দ্বারা ধর্ম করা হবে না। অন্যান্য জাতির লোক দেখবেন কে কোথায় কি বলছে ওদিকে নজর দেয় না, নিজের রাস্তা নিজে ক্লিয়ার করে। ওই জন্য আপনাদের বারবার বলবো, সন্তানকে কৃষ্ণ ভক্ত করুন। যতগুলো বাবা আছেন তারা যদি কৃষ্ণ নাম করেন, আপনার ছেলে সন্তান কৃষ্ণ ভক্ত হবে। আর আপনি হরিনাম করবেন না, মাতলামি করে বেড়াবেন, আপনার ছেলে সেরকম তৈরি হবে। আপনি কৃষ্ণ ভক্ত হবেন, আপনার রক্ততে আপনার সন্তান আছে, আপনার ছেলে ভবিষ্যৎ দেখবেন। আপনি যেমন কীর্তন শুনছেন, আপনার ছেলে বসে বসে কীর্তন শুনবে 100%। কেন? আপনার রক্তে আপনার সন্তান তৈরি হয়েছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে বলছে, মা এবার তবে আসি। মায়েরা মাকে প্রণাম করে কৃষ্ণ যখন চললো, সুবল বলছে, হ্যাঁ রে কানাই কোথায় যাবি? বলে, শোনে রে সুবল, আমার মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। শোনে রে সুবল, মনের কথা, কালী দহদ রয়েছে যথা। মনের কথা, কালে দহদ রয়েছে যথা। শোনে রে সুবল, মনের কথা, কালী দহদ রয়েছে যথা। আমার শোনে রে সুবল, মনের কথা, কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে ভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আজি কালী সর্বে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে। ওজা যে বহু প্রাণের প্রাণ বিনষ্ট করে, দর্পে আত্মহারা হয়েছে ভারে। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। অজে বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। এই পথে চালা রে, আজি পথে চলা রে, এই পথে চালা রে, বলে পথে চালা রে। প্রধান গুলি লইয়ে এই পথে চালা রে, আজি কোথানে গুলিল এই পথে চলা রে। প্রধান গুলি লইয়ে এই পথে চালা। ওজা যখন ধন গুলিল এই পথে চালা রে। সুবল বলছে, না না ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে না না না, ওই পথে যাব না। কেন কেন? আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাঝে সদা কইছে মানা, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। ওজা যে মাজা সদা করেছে মানে ওই পথে যাব না। কেন যাবি না? ওইদিকে কালিও নাগ আছে, বিষের জ্বালায় মরে যাবি। কৃষ্ণ বলছে, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখা যে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি। ওই আমায় দেখায় দিবি ওই রে। যে কালী নাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, ওরে কালি নাগি দেখতে কেমন দেখা যে দিবি রে। কালী নাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি ওজা রে। যে কালি লাগে দেখতে কেমন দেখায় দিবি রে। তোর ভয় হয়তো কালী নাগের বিষে তুই মরে যাবি। আরে আমাকে যেতে দে, আমি দেখে আসি। কি করবো জানিস? তোদেরকেও বলিব, তোদেরকে হো বলিব, তোদেরকেও ওই আমি তোদেরকে বলিব। কালী নাগ দেখতে কেমন, তোদেরকেও বলিব। ওরে কালি নাগি দেখতে কেমন তোদেরকে হো বলিব। কালী নাগে দেখতে কেমন, তোদেরকেও বলিব। ওজা কালি লাগে দেখতে আমার কেমন। নাক দেখিতে সাজ দেখিতে, কালি নাগি দেখতে, ওজা নাক দেখিতে সাজ দেখিতে। কালি নাগি দেখতে, আচ্ছা নাক দেখিতে সাজ দেখিতে। কালি নাগি দেখতে, আচ্ছা নাক দেখিতে সাজ দেখিতে। কালি নাগি দেখতে। আচ্ছা নাক দেখিতে সাজ আমি দেখিতে। তোদেরকে হো
আপনি গুরু মন্ত্র যদি না নেন আর থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। কেন? যে দেহে গুরুমন্ত্র নেয় নাই সেই দেহ পবিত্র হয় নাই, তাই গোবিন্দ সেবা গ্রহণ করবে না। তাছাড়া গুরুমন্ত্র না নিলে গুরুদেব আপনাকে শিখিয়ে দেবে কি করে ভজন করতে হয়, কি করে সেবা দিতে হয়, এটা কিন্তু গুরুদেব শিখিয়ে দেবে। এই জন্য গুরুমন্ত্র নিতে হয়। যারা গুরুমন্ত্র নেন নাই তারা কি কীর্তন শুনতে পাবেন না? কীর্তন শুনতে পাবেন, কীর্তন করতে পারবেন, সবই পারবেন, কিন্তু ভগবানের সেবা করবার অধিকার কিন্তু আপনার থাকবে না যতক্ষণ আপনি গুরুমন্ত্র না নেবেন। গু মানে কি? অন্ধকার। রু মানে কি? আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি হচ্ছেন গুরু। মায়েরা, মনের মধ্যে দুঃখ থাকলে দু জায়গাতে বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। পাড়ার মেয়েদেরকে দুঃখের কথা বলেন না, ওরা আরো 5 জনকে বলে বলে আরো আপনার দুঃখটা বাড়িয়ে দেবে। যদি ভেতরে দুঃখ থাকে চুপ করে থাকবেন, দু জায়গায় বলবেন। একটি গুরুদেবের চরণে গিয়ে বলবেন, গুরু আপনার দুঃখের সমাধান করবে। আর গুরু যদি কাছে না থাকে তবে আপনি গোবিন্দের চরণে গিয়ে একটু কেঁদে কেঁদে বলবেন, গোবিন্দ আপনার সমাধান করবে, কিন্তু পাশে কাউকে বলবেন না। দুই বলে রাখি মায়েরা, যে যেখানে বসে আছেন, গুরুদেবের কাছে মন্ত্র নেবেন, কিন্তু গুরু মন্ত্র জপ করবার আগে আপনারা যারা মন্ত্র নিয়েছেন হাত তুললেন, আমি বুঝতে পারছি না এটা করেছেন কিনা। যদি এটা না করেছেন তাহলে গোটা গুরুমন্ত্র ভজনটাই বেকার হচ্ছে। আজকে শিখে নিন, যারা গুরুমন্ত্র নিয়েছেন এই কাজটা যদি না করেন, যতই মন্ত্র ভজন করতে লাভ হবে না। কি বলছে? যে গুরুমন্ত্র জপ করবার আগে আগে যে গুরু আপনাকে নাম দিয়েছে সেই গুরুকে স্মরণ করতে হবে, প্রণাম করতে হবে, তবে মন্ত্র ভজন করতে হবে। যদি গুরুমন্ত্র ভজন করবার আগে আপনি গুরুকে স্মরণ না করেন, গুরুর কথা না ভাবেন, তাহলে আপনার গুরুমন্ত্র নেওয়াটাই গোটাটাই বেকার হয়ে গেল। তাই কাল থেকে যখন গুরুমন্ত্র জপ করবেন, যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে তার মুখটা মনে মনে চিন্তা করবেন না, তাকে মনে মনে প্রণাম করবেন, তারপর মন্ত্র জপ করবেন। গুরুমন্ত্র যখন জপ হয়ে যাবে একটা আসনের উপরে বসে জপ করবেন। গুরুমন্ত্র জপ করবেন, গুরুমন্ত্র জপ করবেন একটা আসনের উপরে বসে। কেন বলুন তো? আসনের উপর বসতে হয়, খালি কোথাও বসে গুরুমন্ত্র জপ করতে নেই। আসনটা যখন তুলবেন তখন আসনের নিচে একটু জল ফেলে দেবেন, সেই জলটা একটু চোখে মেখে নেবেন। এ নিয়ম আছে। শুধু গুরুমন্ত্র ভজন করে নিয়ে বসে বসে তা বললে হবে না। শাস্ত্র নিয়ম করেছে, নিয়ম করলে আপনার কাজ আছে। আসনের উপরে বসবেন, গুরুমন্ত্র ভজন হয়ে গেল, একটু জল হাতে নেবেন, আসনটা তুলে জলের নিচে, আসনের নিচে একটু জল দিয়ে দেবেন, সেই জলটা চোখে মুখে একটু নেবেন, তারপর প্রণাম করবেন। কেন? আপনি যে গুরুমন্ত্র জপ করলেন ওই মন্ত্রটা যাতে কেউ চুরি করে না নিতে পারে। ইন্দ্রদেব চুরি করে নেয়, গোটা ফলটা চুরি করে নেয়, এই জন্য আপনাকে জল দিয়ে চোখে মুখে নিতে হয়। দেখবেন গুরুমন্ত্র কেউ চুরি করতে পারবে না। তবে সবাইকে বলে রাখি, গুরুমন্ত্র যারা নিয়েছেন গুরুকে, গোবিন্দকে সেবা দিয়ে তারপর সেবা পাবেন। বিশেষ করে বাবাদের সম্ভব হয় না, মায়েদের তো করতেই হবে। সকালবেলায় স্নান করে আপনি ভগবানের চরণে কিছু নিবেদন করবেন, তারপর খাবেন, তবে গুরুমন্ত্র নেওয়া সার্থক হবে। গোবিন্দকে না দিয়ে যে খেয়ে নেয় সে মহা পাপের ভাগী হয়। যতটা পারবেন আপনি সকালে চা খেলেন ঠিক আছে, কিন্তু স্নানটা করার পর আপনাকে ভগবানকে দেবেন। স্নান করার পর কিচ্ছু খাবেন না, আগে ভগবানকে দেবেন, তারপর আপনি খাবেন। যদি আপনি ভগবানকে না দিয়ে আগে নিজেই খেয়ে নেন তাহলে আপনি ভুল করছেন। দাদা ভাইরা হয়তো 10টার সময় কোথাও যাবেন, কিন্তু স্নান করার পর বসে খেয়ে নিলেন, তারপর তুলসী গাছে একটু জল দিয়ে ভগবানের মন দিয়ে একটু প্রণাম করে তাকে একটু বাতাসা দিয়ে গোবিন্দকে সেবা দিয়ে এবার প্রভু যেটুকু পারলাম দিলাম, ব্যাস এবার আমি সেবা করে কাজে যাব। গোবিন্দের আশীর্বাদ আপনি পাবেন। এমনি এমনি আশীর্বাদ পাওয়া যায় না। তাই সবাই লক্ষ্য করুন, গুরুর ছবি আপনারা কোথায় রাখবেন। অনেকের বাড়িতে গিয়ে দেখেছি ভগবানের ছবি আছে, তার পাশে গুরুর ছবি রেখেছে। যদি ভগবান আছে মন্দিরে বা ভগবানের ছবি বাড়িতে আছে আর তার পাশে যদি আপনি গুরুদেবের ছবি রেখেছেন তাহলে আপনি ভুল করেছেন। প্রথমে ভগবানের ছবি থাকবে, তার নিচে গুরুদেবের ছবি থাকবে। গুরুদেবের ছবি ভগবানের সমান জায়গায় থাকবে না। আপনি গোবিন্দের, উনি কি কীর্তন করছেন? হরে কৃষ্ণ। মায়েরা, কি বললাম? ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, রাধারানীর হাতে তুলসী পত্র দেবেন। মনে রাখবেন, ভগবানের চরণে তুলসী পত্র আর রাধারানীর হাতে তুলসী পত্র, কিন্তু আমাদের গুরুদেবের বক্ষে তুলসী পত্র দেবেন। গুরুদেবের বুকে দেবেন তুলসী পত্র, কোনদিন পায়ে দেবেন না। ভুল করে পায়ে বা মাথাতে দেবেন না, বক্ষে একটু চন্দন দিয়ে গুরুদেবের বক্ষে তুলসী পত্র দিতে হয়। এবার শেষ কথা শুনে নিন। কি? যখনই গুরু মন্ত্র নিলেন, আপনার কি হয়েছে? সবাই চুপচাপ শুনছে, আপনার কি হয়েছে? হরে কৃষ্ণ।
যখনই গুরুমন্ত্র নিলেন আপনাদের মাথায় রাখতে হবে একটা সময় বের করে নিতে হবে গুরুমন্ত্র জপ করবার জন্য। শেষ কথা কি, আপনি যখন গুরু বাড়ি যাবেন খালি হাতে যাবেন না, কিছু নিয়ে যাবেন। তাহলে গুরু যদি আপনার বাড়ি আসে সে কিন্তু খালি হাতে আসবে না, যদি আসছে তাহলে অন্যায় করছে, 100% অন্যায়। কেন না, শাস্ত্র বলছে গুরু যখন আপনাকে মন্ত্র দেবে তখন গুরু আপনার বাবা, আপনি তার ছেলে। এখন গুরু যদি তার ছেলে কলকাতায় চাকরি করে, গুরু কি খালি হাতে যাবে ছেলের বাড়ি? ছেলের বাড়িতে মিষ্টি নিয়ে যাবে। তাহলে নিজের ছেলের বাড়িতে মিষ্টি নিয়ে যেতে পারছে আর আপনার বাড়িতে ফাঁকা হাতে আসছে, আপনার বাড়িতে নিয়ে যাচ্ছে, তা তো বললে হবে না। আপনার বাড়িতে এলে আপনার বাড়িতেও কিছু নিয়ে আসতে হবে, তবে তিনি প্রকৃত গুরু। আর যে খালি হাতে যায় আর আপনার কাছে নিয়ে যায়, একে কিন্তু গুরু বলা যাচ্ছে না। এই জন্য বারবার বললাম, গুরু যদি করবেন বেছে বেছে করবেন। রামকৃষ্ণদেব বলছে যাকে তাকে গুরু করা যাবে না। আসুন, তাই মহাপ্রভু কি করলেন মায়েরা, প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। কিভাবে দিলেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আদি অধম পতিত জীবে দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, আজি মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, উজালা মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, আজ জানি দেখি তারি বলি দন্তে ঘৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ওরে আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি, আমারে কিনে লহ বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর উজালে হরি। আমার কিনিয়া লহ বল গৌর ঘরে, কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে, তোরা যা চাইবে তাই পাবি, কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, তোরা যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে, বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম আমি মোক্ষ। বিনামূল্যে বিকাইব, আজ ধর্মর্থ কাম আমি মুক্ত, বিনামূল্যে আজ বিকাইব, ধর্মর্থ কাম আমি মুক্ত, বিনামূল্যে আজ বিকাইব, ধর্মর্থ কাম আমি মুক্ত, বিনামূল্যে আজ বিকাইব, ধর্মর্থ কাম মুক্ত, কে কে নিবি রে, ওরে আমারে কিনে লহ বল গৌর হরি, উজালে আমার কিনিয়া লহ বল গৌর ঘরে, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, আজ বিচের মধ্যে বিকো যাচ্ছি চোখে না যায় দেখো, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা। আজ বিষের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে নাই যাই দেখা, মাটিতে যখন বীজটা পোতেন, যারা চাষিবাসী মানুষ আছেন এখানে, মাটিতে বীজটা যখন পোতেন তখন গাছ দেখতে পান, কিন্তু বীজ পুতলেই গাছ হয়। কেন? বীজের মধ্যে গাছ আছে, চোখে দেখা যায় না। সেরকম নামের মধ্যে নামই আছে। কৃষ্ণ কোথায় আছে? নামের মধ্যে। নাম করবেন, ওর মধ্যে কৃষ্ণ আছে। কিরকম পদকর্তা বলছেন? বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, আজ বিচের মধ্যে বিকো যাচ্ছি চোখে না যায় দেখো, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই আজ দেখা, বিষের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে নাই যাই দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, আই ভাই মনের মধ্যে নামি আছে কিত পটে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে। উজালে নামের মধ্যে নামি আছে হৃদয় পথে আঁকা, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, আজ যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, উজালে যেই নামে সে কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী আজ হরি, নামের সহিত আছে আপন শ্রী হরি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। উজালে নামের সহিত যাচ্ছে আপনি শ্রী হরে, মায়েরা, আপনাদের শরীরে এখন পাপ আছে না পাপ নাই আপনার নিজেই বুঝবেন। এইদিকে বাবারাও বুঝবেন। বলে না আমার শরীরে, আচ্ছা কারো যদি জ্বর হয় ডাক্তারবাবু কি করে বোঝে? নাড়ি ধরে বোঝে। আর যদি মেশিন নিয়ে দেখবেন তাহলে কি করতে পারেন? থার্মোমিটার নিলে বুঝতে পারবেন আপনার জ্বর আছে না আছে। তাহলে আপনার পাপ আছে না আছে এখানে বসেই বুঝবেন। বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো। না বলে দিই তাহলে আপনার পাপ আছে কিনা বলে দিই। হরিনাম শুনতে শুনতে যার আনন্দ হয়, হরিনাম শুনতে, মাইকম্যান সিটি মারছে বুঝতে পারছো? তাহলে শুনতে পাচ্ছ না তুমি, তাহলে তোমার অনুভব নাই। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, গাড়ি কোথায় কুককাক সাউন্ড হচ্ছে, ড্রাইভার যদি না শুনতে পায় কোথাও ফেসে যাবে গাড়ি। এটা তো বুঝতে পারছে কুইকা করছে এখান থেকে। হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। শরীরের মধ্যে পাপ আছে কি করে বুঝবেন মা? হরিনাম শুনতে শুনতে যার দেখবেন আনন্দ হবে, হাত তুলে উঠবে, তার মধ্যে পাপ নাই। আর যারা হরিনাম শুনতে শুনতে বিরক্তি বোধ করবে তাদের শরীরে এখনো পাপ আছে। কি বলছে মায়েরা? এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, আজ এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, পাপীর
সাধ্য নাই তত পাপ আই করে পাপির সাধ্য নাই তত পাপ করে পাপীর সাধ্য নাই তত পাপ বুঝা যে পাপির সাধনায় তত পাপে করে। এই কথাটা কেমন হলো? এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একজন লোক বলতে পারে 10 জনকে মার্ডার করে দিলাম না, একবার হরি বল বলে দিলাম উদ্ধার হয়ে যাব? বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, একজন মানুষের পক্ষে তত পাপ করা সম্ভব নয়। তা 10টা লোককে মেরে দিলেন, একবার হরি বল বলে দিলেন উদ্ধার হবেন? বলছে না, এরপর একটা লাইন লেখা আছে কি, হেন কৃষ্ণ নাম যদি লই বহুবার, আজ হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নাম যদি লই বহুবার, বুঝা যে কেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, ওই যে দেহেতে না হয় তোমার প্রেমেরও ওগো বিস্তার, দেখিতে না হয় তোমার প্রেমেরও বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমেরও বুঝা যে বিস্তার। দেখেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার। এই যে জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, জানিও সে সেই দেখি অপরাধী প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধী বুঝা প্রচুর, যে জানিও সে দেখে অপরাধে প্রচুর। কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। আজ কৃষ্ণলতা বীজ তাকে না হয় অঙ্কুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় বুঝা যে অঙ্কুর। কৃষ্ণলতা বীজ তাদের না হয় অঙ্কুর। হরিনাম করতে করতে কারো যদি আনন্দ না হয়, খুশি না হয়, তার ভেতরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর জাগেই নাই। তাই মহাপ্রভু বলছে যাদের হরিনাম শুনতে ভালো লাগে না, হরিনাম শুনতে বিরক্ত লাগে, তাদের জন্য মহাপ্রভু শিক্ষা দিলেন। কি বললেন? বারবার বলিবে, বারবারে বলিবে, বারবারে বলিবে। বারে বারে বলবে। বন্ধ হয়ে গেছিল। বন্ধ হয়ে যাচ্ছে কেন? মাইকম্যান, হ্যালো। তোমার পাশে যেগুলো আছে না তাদের ধরাও, তোমার পাশে যারা আছে তাদেরকে সরাও, তোমার দ্বারা হবে না। যখন এই হ্যালো, তুমি হ্যালো। বাজাচ্ছ এরা সাউন্ডই হচ্ছে না। অফ হয়ে গেছিল, অফ হয়ে গেছিল। তুমি এক কাজ করো, দুটো বক্স কেটে দাও, এই দুটো সামনে দুটো ভালো করে চালাও, এই দুটো কেটে দাও, পুরো গ্যাং আসছে। 4টে বক্স দেবার কি যুক্তি আছে? হ্যালো হ্যালো, দুটো দিলেই গ্যাং যথেষ্ট আছে হয়। পুরো। সামনে দুটো দাও, 4টে দিয়ে বসে আছে। হ্যালো। একে মা রাঁধে না, তারপর 2 বেলা হবে। লাইটের প্রশ্ন নয়, আপনার মাইকে কথা চিন্তা করুন, লাইট দেখতে হবে না আপনাকে। আমাদেরটা শুনবেন, মাইকটা বাজছে না এখানে, ওইটা আপনি শুনবেন। আপনার কাজ মাইক চালানো, আপনার লাইট চালাতে হবে না, মাইক শুনুন। মায়েরা সবাই একসঙ্গে বলো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, জ্বর হলে জিভটা তেতো লাগে না মিষ্টি লাগে? জোরে বলুন, একটু জোরে বলুন। মায়েরা বলবেন কিন্তু তেতো তো। আচ্ছা, তেতো যখন লাগে, একবার চিনি খেলে তেতো দূর হয় না, 2 বার খেলে দূর হয়। যখন বারবার খাবেন তখন দেখবেন তেতো জিভ একসময় মিষ্টি হয়েছে। হরিনাম যাদের ভালো লাগে না, একবার শুনলে ভালো লাগবে, 2 বার শুনলে ভালো লাগবে? মহাপ্রভু বলছে না না, যেমন জিভ তেতো হলে বারবার চিনি খেলে একসময় তেতো জিভ মিষ্টি হয়ে যায়। হরিনাম যাদের ভালো লাগে না, তাদের জন্য মহাপ্রভু বললেন বারবারে বলবে, বারে বারে বলবে, বারবারে বলবে, তোমরা বারে বারে বলিবে, মধুমাখা হরিনাম বারবারে বলবে, আজ মধুমাখা হরি নামে বারে বারে বলিবে, সুধামাখা হরিনাম বারবারে বলবে, বুঝা যে সুধা মাখা করে নাম বারে বারে বলিবে, সুধামাখা হরিনাম প্রেমানন্দে মা দেবে, আজ সুধমাখা হরি নাম, প্রেমানন্দে মাধবে, সুধমাখা হরি নাম, প্রেমানন্দে মাধবে, আজ মধুমাখা হরি আজ নাম, প্রেমানন্দে আজ মাধবে, সুধমাখা হরি নাম, আজ প্রেমানন্দে মাধবে, বারে বারে বলিবে। আজ দেখিতে না হয় তোমার প্রেমেরও বিস্তার, বুঝা যে দেখে তা না হয় তোমার প্রেমেরও বিস্তার। সবাই মিলে একসঙ্গে হাত তুলে বলুন, সবাই মিলে একসঙ্গে হাত তুলুন। বেশি হাত তুলতে বলবো না, ঠান্ডা যদি ভেতর গুড়গুড় করে যায় তাহলে সব নিতাই গুড় হলে হয়ে যাবে। ঠান্ডা পড়েছে তো, সবাই মিলে হাত তুলে বলুন, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি বলো, আজকে মায়ের মন্দিরে এই জায়গাতে কি হলো? হরি নামের বন্যা যে এলো, আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যেন। দেখুন, আজকে কিন্তু স্বয়ং মা এখানে বসে আছেন। তিনি আপনাদের দেখতে পাচ্ছেন না, তিনি অন্তর্যামী। তিনি কিন্তু আপনাদের মনগুলো বুঝছেন যে কে কেমন ভাব নিয়ে কীর্তন শুনছেন। আজকে মায়ের সামনে যদি বসে ঠান্ডা মাথায় কেউ কীর্তন শুনতে পারে, মায়ের আশীর্বাদ তার হবে, মায়ের কৃপা তার হবে। এই জন্য মায়ের কাছে এসেছেন, মায়ের ভক্ত আপনারা চুপচাপ বসে বসে কীর্তন শুনবেন, মায়ের আশীর্বাদ আপনার একদিন আসবে। কখন আসবে? যেমন ব্যাংকে টাকা জমা দিলে 10 বছর পরে ডবল হয়। আপনি যদি আজকে কিছু করতে পারেন ভগবানের জন্য, অনেকদিন পর দেখবেন আপনার একটা আশীর্বাদ এসে বসে আছে, আপনি ভাবতেই পারবেন না। তাই সবাই মিলে হাত তুলে একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো। আজকে মায়ের মন্দিরে হরি নামের বন্যা যে এলো,
প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে ও এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা দিল এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনো চিতলায় কবিল দেশে নর নারী জাতের বেচনা এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায় ডুবলে দেশে নর নারী জাতের বিচার না শুধু কি হিন্দু ছেলে হই নামে ডুবেছিল, একটা মুসলমানের ছেলে ডুবেছিল। কি নাম? ও দেখো হরিদাস, দেখো হরিদাস, ও দেখো হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে সে হুমুরি ডুবলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে উলধ্বনি। ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা দিল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা দিল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেল দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ গৌরাঙ্গ চরিতে চরিতে পুরবের ভাব গোরা গৌরাঙ্গ আমার মনেতে পড়ে। আমার মনেতে পড়েছে সবাই মিলে একসঙ্গে বলুন, সবাই মিলে বলুন রাধে রাধে। আমি সবার মুখে শুনতে চাই মায়ের কাছে, জোরে বলুন রাধে রাধে। আচ্ছা, কাল সকাল থেকে আমি তো চলে যাব, আপনারা একজন একজনকে দেখবেন কালকে সকালে যখন রাস্তায় দেখা হবে না, তাকে বলবেন কি গো দিদি ভালো আছো, বা কাল কীর্তন শুনতে গিয়েছিলে এই কথা বলবার আগে কি বলবেন? রাধে রাধে। আপনি রাধে রাধে বলবেন, উনি রাধে রাধে বলবেন। কৃষ্ণ নিজের মুখে বলছে আমাকে যদি কেউ বিনামূল্যে কিনতে চায় তবে শুধু রাধে রাধে বললে হবে। তাহলে ভগবান নিজের মুখে বলছে যদি কেউ রাধা নাম করতে পারে আমাকে বিনামূল্যে। কীর্তন চলাকালীন কেউ টাকা দেবার জন্য আসরে আসবেন না। কীর্তন চলাকালীন টাকা দেবার জন্য কেউ আসরে এসে কীর্তনকে ডিস্টার্ব দেবেন না। এটা দৃষ্টিকটুও লাগে। বহু ভক্ত কীর্তন শুনছেন, আপনি ভালোবাসেন, ঠিক আছে হয়ে গেছে, আমি নিয়েছি। জানি তাই কীর্তন চলাকালীন আপনাদের কাছে নিবেদন রইল কেউ টাকা পয়সা আসরে দিতে আসবেন না, কারণ কীর্তনের শেষে আসবেন যারা আসবেন। সবাই মিলে বলুন, হ্যাঁ সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। সবাই মিলে বলুন রাধে 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 রাধে। সবাই মিলে চলুন রাধারাম গাইতে গাইতে আমরা ক্রীড়ার মধ্যে যাব। চলো রে মন বৃন্দাবন ধাম। দেখুন একটা কথা আপনাদের বলে যাই, আসরে কিন্তু এরকম লোককে ঢুকতে দেবেন না, খেয়েছে কিন্তু। এই যে কীর্তন করছেন না, এই জায়গাটা গোটাটা অপবিত্র হয়ে যাচ্ছে। মহাপ্রভু এই জিনিসটা কোনোদিন পছন্দ করেন না। মহাপ্রভু হিন্দুদের এই জন্য অধঃপতন। হিন্দুদের অধঃপতনে একটাই কারণ, এটাই আমরা কোনো আচার বিচার কিচ্ছু মানি না। স্বয়ং ভগবানের নাম যেখানে হয় সেই জায়গা পবিত্র, সেখানে কেউ নেশা করে যদি ওঠে গোটাটাই অপবিত্র হয়ে যায়। তাই এরকম অপরাধ কেউ করবেন না। যদি কেউ খেয়েছেন তা দূরে থাকবেন, এখানে আসার দরকার নেই। আর যদি কেউ আসতে চায় কমিটিকে বলবে একবার আসতে দেবেন না। হরে কৃষ্ণ। সবাই মিলে চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रतिजा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो बृंदावन
পড়ে গেছে খেনে, হ্যাঁ খেনে পড়ে যায় নাই আমার বলছে পরের দিন সবাই সবাই মিলে সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম है सबसे मीठो मधुर सीता नाम है उलधरी ও সব ধাম সে দেখো সব ধাম সে দেখো সব ধাম সে প্রিয় বৃন্দাবন আমি গে সবসে মিঠো মধু সে রাধা নাম গে। আমি এলাম প্রথম এসে একটা ভালো জিনিস দেখলাম, এখানকার মায়েরা কিন্তু খুব লক্ষ্মী। কেন বলুন তো, যা বলছি তাই করছে, এই জন্য লক্ষ্মী স্বরূপিনীরা। এদের জন্য কিন্তু সংসার আপনাদের গঠন হবে খুব ভালো। যেখানে মায়েরা উলুধ্বনি দেয়, যেখানে মায়েরা হরিধ্বনি দেয়, যেখানে আনন্দ করে, সেই জায়গাটায় মায়েদের সমস্ত কিছু উপকার হয়, পুরুষের উপকার হয়। যে বাড়িতে মেয়েরা হাসি খুশি থাকে সেই বাড়ির উন্নতি দিনের পর দিন হবে। পুরুষকে মনে রাখতে হবে, নারীর মুখ যেন বাড়িতে হাসি থাকে, নারী যেন কষ্ট না পায়। যে বাড়িতে নারীরা মায়েরা হাসতে পারে প্রাণ খুলে, জানবেন সেই বাড়িতে কোনো অভাব থাকে না। আর যে বাড়িতে মেয়েদেরকে এমন কথা বলা হয় মুখ নিচু করে, বেচারা কষ্ট করে থাকে, ওই বাড়িতে টাকা পয়সা থাকলেও শান্তি কোনোদিন থাকে না। আসুন, সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যায়, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ও সবে ধামসি সবে ধামসি সবে ধামসি প্রিয় বৃন্দাবন ধাম सबसे मीठो मधुर से राधा नाम है। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, ও তেরি পুরন খাকি वृंदावन धाम रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। चलो वृंदावन धाम राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, হরিবাসর কি। আজকে যেহেতু কালী পূজা উপলক্ষে গান, মাথায় রাখতে হবে যে যেখানে বসে আছেন, কালী মায়ের সম্পর্কে কিছু না বললে হবে না। একজন জিজ্ঞেস করছেন, দাদা কি পালা করবেন? আমি বললাম, পালা তো আমি জানি না, কীর্তনের কোনো পালা হয় না। যারা কীর্তন শোনেন তারা জানেন কীর্তনের লীলা হয়, পালা যাত্রার হয়, পালা নাটকের হয়, মাথায় রাখবেন। আর পালা আমাদের জীবনে দুটো হয়, সবাই জানেন, কি বলুন তো? একটি আষাঢ় পালা আর একটি, জোরে বলুন, হ্যাঁ। আচ্ছা, ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ় পালা না যাওয়ার পালা? জোরে বলুন, আষাঢ় পালা। বাহ, কালকে যেখানে গাইছিলাম হলদিয়াতে, বললাম কোন পালা শেষ হয়েছে, মায়েরা বলছে যাওয়ার পালা। আমার বাবারে কি মন দিয়ে শুনছে গো। আচ্ছা, কোন পালা শেষ হয়েছে মা? আষাঢ় পালা। বাকি আছে কোনটা বাবা বলুন, জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। আচ্ছা, যদি বুঝতে পারছেন যে যাওয়ার পালাটা বাকি আছে, এত যদি বুঝছেন যাওয়ার পালাটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, আবার দেখবেন মায়েরা এইদিকে যখন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায় আপনাদের, বলো হরি বলো হরি বলো হরি। আচ্ছা, তখন আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, হ্যাঁ না? আপনারা প্রণাম করেন না? আমরাও করি, আপনারাও করেন। আর কি ভাবেন বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু যিনি চলে গেলেন তিনি আপনাকে শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শেখো। আমি যেমন মাচাই দুলতে দুলতে চললাম, একদিন তুমিও আমার মতো দুলতে দুলতে যাবে, যতই সংসারে আনন্দ করো। বাবা, যে একবার জন্মেছে তাকে 100% মরতে হবে। যদি মনে করেন আমি মরবো না, তাহলে আপনি ভুল করছেন। তবে কবে মরবেন ওইটাই সবচাইতে আশ্চর্যের ব্যাপার। একটা ওষুধের বোতলে ডেট লেখা থাকে, কবে ডেটটা শেষ হবে, এক্সপায়ারি ডেট। কিন্তু মানুষের দেহে কোনো ডেট লেখা থাকবে না কবে যাবে। জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে, তিন বিধাতাকে নিয়ে, সেজন্য বারবার বলবো, বিধাতার উপর নির্ভর করছে কবে যাবেন। এইদিকে এইদিকে কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি আছে? জোরে বলুন, হ্যাঁ না? নাই। এইদিকে
আবার দেখবেন রাত্রিবেলায় শোবেন, যদি সকাল হয় চোখ খোলেন তবে সকাল হবে, চোখ না খুলে পরকাল হয়ে যাবে। ওই জন্য কে কখন চলে যাবে কেউ জানে না, যাবার আগে কিছু ভালো কাজ করুন। আপনি পাপ করলেন না পুণ্য করলেন, এর ভাগ কিন্তু কেউ নেবে না। সংসারের জন্য পাপ করলেন, লোকে আপনার পাপের খাবার খেলো, ওদের পাপ হলো না, আপনার পাপটা হলো বেশি। কেন? সবাই লক্ষ্য করুন, দস্যু রত্নাকর তো ডাকাত ছিল, চোর ছিল, জোরে বলুন হ্যাঁ না না। তো চুরি করতে করতে একদিন ব্রহ্মা বিষ্ণু, চমকে যাবে একবার মায়েরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কে নারদকে একবার কি করেছিল, দস্যু রত্নাকর ধরেছিল। বলে যা আছে দাও। নারদ বলো, তুমি যে চুরি করছো তোমার পাপ হচ্ছে না? বলে হচ্ছে। তা তুমি যে পাপের টাকা বাড়িতে নিয়ে যাবে, তা তারা খাবে, তা তোমার পাপ হচ্ছে না? বলছে তারাও পাপের ভাগ করবে। মানে আমি যে চুরি করে নিয়ে যাবো, আমার বাবা খাবে, মা খাবে, আমার স্ত্রী খাবে, তাদেরও পাপ হবে। বলছে একবার জিজ্ঞেস করেছো তোমার মাকে, তোমার বাবাকে, তোমার স্ত্রীকে যে তোমার পাপের ভাগে হবে কি? দস্যু রত্নাকর নারদকে কি করেছিল মায়েরা? নারদকে কি করেছিল? গাছের ডালে বেঁধে বলে তারাও জিজ্ঞেস করে আসি। জিজ্ঞেস করতে এসছে দস্যু রত্নাকর, আচ্ছা বাবা মা, আমি যে চুরি করছি আমার পাপ হচ্ছে না? বলে হ্যাঁ হচ্ছে। পাপের টাকা তোমরা খাচ্ছ, তোমরা আমার পাপের ভাগী হবে না? বলছে কেন হবো? তুই যখন ছোট ছিলি তখন আমি রোজগার করেছিলাম, তার বাবা বলছে, তখন যদি আমার পাপ হয় আমি ভোগ করবো। এখন আমি বুড়ো, তুই বড়, তুই কি করে আনবি? আমার দেখে লাভ নাই। তুই পাপ করবি না পুণ্য করবি, তোর ভাগ তুই নিবি, আমরা কেন নেবো? চমকে গেল দস্যু রত্নাকর, বাহ, যার জন্য করলাম আমি পাপ করবো না, পাপের ভাগে হবে না? আচ্ছা স্ত্রীকে বলছে, এই যে সোনা দানা গয়না কাঠি তোমাকে পড়াচ্ছি চুরি করে, পাপের ভাগে তুমি হবে না? বলছে না, কেন হবো? আমি তো সহধর্মিনী, আমি তো সহপাপিনী নই যে তোমার পাপের ভাগ নেব। সঙ্গে সঙ্গে দস্যু রত্নাকর মনে মনে ভাবলো, বাড়ি এই সংসারের জন্য আমি পাপ করব, আমি ভোগ করব, কেউ ভোগ করবে না। তাই বারবার বলবো মায়েরা যে যেখানে বসে আছেন, মানুষ কুলে জন্ম নিয়েছেন, যখনই কোনো কাজ করবেন তখন বিবেকটাকে জাগাবেন, আপনি ভুল করছেন না ঠিক করছেন। ধরুন আপনি কাউকে দুটো গাল দিয়ে দিলেন খুব রেগে, তারপর আপনি যদি মনে করেন বাড়িতে এসে বেশ করেছি আরো দেবো, তাহলে বুঝবেন আপনার জ্ঞানও হলো না, আপনি শেষ হয়ে গেলেন। আর যদি কাউকে গালাগাল দেওয়ার পর বাড়িতে এসে মনে মনে ভাবেন না না আমার খুব অন্যায় হলো, রাগে বলে ফেলেছি, একবার কাছে গিয়ে বলে দেবো আমার অন্যায়, তাহলে আপনি মানুষ হয়ে গেলেন। আর যদি মনে করেন বেশ করেছি আরো বলবো, আপনি আর জীবনে মানুষ হতে পারবেন না। তাই জন্য বিবেককে জাগাতে হবে বাইরা। সবাই লক্ষ্য করুন, আজকে যে লীলাটির নাম কি বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণ একটা সাপের মাথায় চেপেছিল। সাপটার নাম কেউ বলতে পারবেন? জোরে বলুন। কালীয় নাগ। আচ্ছা মায়েরা, কালীয় নাগ সাপের মাথায় চক্র থাকে না? জোরে বলুন হ্যাঁ না। সাপের মাথায় চক্র থাকে না? জোরে বললেন। এই চক্রটা কি বলুন তো? কৃষ্ণের চরণ চিহ্ন। ভগবান শ্রীকৃষ্ণ সাপের মাথায় চেপেছিল না, চাপার ফলে যে চরণ, ওই চরণের চিহ্ন সাপের মাথায় রয়ে গেছে, ওইটা হচ্ছে সাপের চক্র, কৃষ্ণের চরণ চিহ্ন। তাই কোনো বিষধর সাপ যদি দূরে থাকে তাকে দূর থেকে প্রণাম করবেন, কাছে যাবেন না, কারণ সাপের স্বভাব একটা আছে, ও কিন্তু দংশন করবে। কিন্তু আপনি সাপকে নয়, সাপের চক্রটাকে দূর থেকে দর্শন করে একবার প্রণাম করবেন, অপরাধ মার্জনা হবে। 2, সাপের জিভ কাটা থাকে না গোটা থাকে? জোরে বলুন, জোরে বলুন। হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? এবার একবার হাত দিয়ে দেখবেন কি আদর করে আপনি। না না, সাপের জিভটা কাটা কেন বলুন তো মায়েরা? সবাই লক্ষ্য করুন, গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম গাছের উপর রেখেছিল, আর মনে মনে ভাবছিল সাপগুলো যে যদি অমৃত একটুখানি ঘাসে পড়ে যায়, চেটে চেটে খাবো, আমরা অমর হয়ে যাবো, আমাদের মৃত্যু হবে না। সাপগুলো চেটে চেটে খেলো কিন্তু অমৃত পেল না। তখন সাপগুলো যে ঘাসের মধ্যে চাটছিল জিভ দিয়ে, ওই ঘাসটার নাম এরকা ঘাস, যাকে আপনারা কুশ ঘাস বলেন। চাটতে চাটতে সাপের জিভটা দুটুকরো হলো, তখন থেকে সাপের জিভ দুটুকরো হয়ে গেছে। এই কালীয় নাগ কে, পূর্বজন্মে কে ছিল একটু শুনবেন। আপনাদের গ্রামে আজকে 2 বাচ্চার জন্ম হয়েছে, হয়নি কিন্তু ধরুন হয়েছে, আমি কথা মানে বললাম। ওই পাড়ায় একটা, এই পাড়ায় একটা। এই পাড়ায় যে ছেলেটা জন্ম নিয়েছে খুব বড় লোকের বাড়িতে, সোনার চামচ মুখে নিয়ে। আর ওই পাড়াতে যে বাচ্চারা জন্ম নিল, ও ভিখারির বাড়িতে, গরিবের বাড়িতে, মায়ের দুধ পাচ্ছে না।
তাহলে একই দিনে দুটো বাচ্চা জন্ম নিল, একজন বড় লোকের ঘরে, একজন গরিবের ঘরে। এর থেকে কি বুঝলেন? যে বড় লোকের ঘরে জন্ম নিল তার পূর্বজন্মের কর্ম ভালো ছিল, আর যে গরিবের ঘরে জন্ম নিল তার পূর্বজন্মের কর্ম খারাপ ছিল। কিন্তু এইবার যে জন্ম পেল, জন্ম পেয়ে যদি কর্ম ভালো করতে পারে তবে সে আবার ভালো জন্ম লাভ করবে। তাই এ কুলে আপনারা যেখানে জন্ম নিয়েছেন, যদি কর্ম আপনার ভালো হয় এ সময় দেখবেন পরের জন্মে আপনি ভালো কর্ম করবেন। সাপ পূর্বজন্মে ছিল রাজা, কালিয়নাগ সাপটা ছিল, ভাগবত বলছে পূর্বজন্মে রাজা ছিল। রাজার নাম কি? চন্দ্রধ্বজ। মায়েরা, একবার পেটে প্রচন্ড যন্ত্রণা হলো রাজার। রাজার পেটের যন্ত্রণা ভালো হয় না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে এক পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, ওকে ধরো, নিয়ে ওকে হত্যা করো, ওর পিত্তটা খাও, তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা, পিত্ত তেতো লাগে না মিষ্টি লাগে যদি বলুন? রাজহাঁসের পিত্ত খেয়েছেন? তাহলে বলছেন যে তিতো লাগে? না না, যে কোনো জিনিস পিত্ত মানে কি? তেতো। পিত্ত মানে তেতো। রাজহাঁসকে যখন কাটতে গেল, রাজহাঁস কেঁদে কেঁদে বললো, আমি বিজ্ঞ রাজহাঁস, আমি কথা বলতে পারি, আমাকে তুমি মেরো না, আমাকে না মেরে যদি একটা উপায় বলি তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। বলে কি? যে পুকুরটা থেকে আমাকে ধরে আনলে, যে সরোবর থেকে ধরে আনলে, তার উত্তর দিকে একটা গাছের উপর এক বৈষ্ণব বসে আছে, মুনি। ও চরমধা জল যদি তুমি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, মুনিবর তোমার ডান পাটা এগিয়ে দাও। যখন ডান পা এগিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি, এই জল আমি পান করতে পারবো না। মানে ওটা কিন্তু মুনির একটা লীলা, পুঁজ আর রক্ত, ছি, এই জল পান করতে পারবো না। ও মুনি, বাঁ পাটা এগিয়ে দাও। যখন বাঁ পা এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল করছে, ছি, এই জল পান করতে পারবো না। রাজা মুনির বৈষ্ণবের চরণধা জল পান করলো না, একটা ভালো কাজ করলো, মাথায় করে বাড়ি নিয়ে এলো। সবাই থাকার মায়েরা, যেই না বাড়ি নিয়ে এলো, রাজার দুটো স্ত্রী ছিল, এসে বললো, স্বামী জল পান করতে পারলে না, দেখি আমরা আমাদের জলটা দাও, পান করবো। যে না দুজন স্ত্রী জল পান করেছে, ওই মুনি ছুটে এসে বললো, রাজা এ তুমি কি করলে? আমার চরম ধ্বজলকে তুমি পান করলে না, তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম। কি? আমি তোকে অভিশাপ দিলাম, তুমি সাপ কুলে জন্ম নেবে, তোমার নাম হবে কালিয়নাগ। রাজা চন্দ্রধ্বজি কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপ যদি দিলে আমার সাপি কুলে জন্ম হোক, সাপি কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন ভগবানের চরণে আমার মাথায় পেতে পারি। ভগবানের চরণে আমার মাথায় পেতে পারি। বৈষ্ণবের আশীর্বাদ যেমন ফলে, বৈষ্ণবের অভিশাপ তেমন ফলে। বৈষ্ণব যেমন বললো তুমি সাপ কুলে জন্ম নেবে, আবার যখন রাজা তন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বললো, আমাকে আশীর্বাদ দাও যেন আমার মাথায় কৃষ্ণের নৃত্য হয়, বৈষ্ণব বললো, তুমি যে সাপ হবে কালিয়নাগ, তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য হবে। ওই যে সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল। পদকর্তা বলছে, বৃন্দাবনে কালিয়নাগ বাস করছে, কালীদহ হবে, কালিন্দির এক দহি, কালী নাগ আজি কালিন্দির এক আমার কালে না গো তাকে রাখে কালিন্দির এক দহি, কালী না গো তাহে রহে। আমার কালিন্দির এক ওই আমার কালী নাগো তাহে রহে। ও যে বিষ জলে দহন সমান, দেখ রে বিষ জলে বিষার জলে দহন সমান। ও যে বিষ জলে দহন সমান, দেখ রে বিষ জলে দহন